হাওড়া স্টেশন শুধু একটা রেল স্টেশনই নয়, একটা স্থাপত্য, একটা নস্টালজিয়া, ব্যস্ততার টাইম ল্যাপস। সবসময় ট্রেন ধরতে যাওয়ার তাড়া, যাত্রীদের দৌড় কিংবা ফিরে আসার যন্ত্রণা বয়ে নিয়েও নতুন করে আবার শুরু করার উচ্ছ্বাস। তবে জানেন তো, হাওড়া স্টেশন এরকম ছিল না। মানে জংশন স্টেশন করারও কোনো মাথা ব্যথাই ছিল না কারো। হাওড়া স্টেশন হওয়ার আগে সেখানে কি ছিল, সেই গল্পটাই আজ আপনাদের বলবো। তবে তার আগে পুরনো হাওড়া স্টেশনের কথাগুলি একটু না বললে সে গল্পটাই একদমই ভালো লাগবে না। একটি মাত্র প্ল্যাটফর্ম, একটি লাল বাড়ি, সেখানেই ট্রেন আসে, সেখান থেকেই ট্রেন ছেড়ে যায়। লাল বাড়ির জানলা দিয়েই টাকা আর টিকিটের লেনদেন। সেই সঙ্গে ছিল কিছু টিনের ঘর, ইঞ্জিন মেরামতের কারখানা, এছাড়াও একটি স্টোর রুম ছিল। ব্যাস, এই হলো প্রথম হাওড়া স্টেশন, পূর্ব রেলের সবচেয়ে বড় স্টেশনের প্রথম রূপ। 1854 সালের 15ই আগস্ট এই স্টেশন থেকেই হুগলির উদ্দেশ্যে একটি ট্রেন চলে। মাত্র 91 মিনিটের যাত্রাপথ, 24 মাইল। সেই ট্রেনকে ঘিরে মানুষের উৎসাহ চরমে। কলকাতা, হাওড়া, হুগলি তখন প্রথম ট্রেন দেখছে। তারপর প্রায় 50 বছর পর তৈরি হয় আজকের হাওড়া স্টেশন। 1901 সালে আজকের ওই লালবাড়িটি তৈরি হয়। সময় লেগেছিল 5 বছর, তার মানে 1906 সালে বাড়ি তৈরির কাজ শেষ হয়। জানেন তো, সেই পুরনো কাঠামো বা প্ল্যাটফর্ম না থাকলেও সেই ট্রেন লাইনটি আজও রয়ে গিয়েছে। 17 নম্বর প্ল্যাটফর্মের লাইনটিতেই প্রথম ট্রেন চলে। না না, সেটি মোটেই ন্যারো গেজ ছিল না, কিন্তু ছিল ব্রড গেজ লাইন, বাংলার প্রথম ব্রড গেজ লাইন। এবার আসা যাক হাওড়া স্টেশন আজ যেখানে, সেখানে আগে কি ছিল। সেখানে একটি গির্জা ছিল, আর ছিল একটি অনাথ আশ্রম। রোমান ক্যাথলিক ছেলে মেয়েদের জন্য এই অনাথ আশ্রম সামলাতেন পর্তুগিজ মিশনারিরা। তাহলে এই অনাথ আশ্রম উচ্ছেদ করেই কি হয়েছিল আজকের হাওড়া স্টেশন? একেবারেই নয়। একবার ওখানে মহামারী দেখা দিল। সেখানকার সমস্ত শিশু ও অনাথ আশ্রমের কর্মী মিশনারিদের সরিয়ে নিয়ে যাওয়া হলো কলকাতার দিকে। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিকে বিক্রি করে দেওয়া হলো জায়গাটি। আর সেই জায়গাতেই গড়ে উঠলো আজকের হাওড়া স্টেশন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন, ইনস্টাগ্রামে তো হাজির। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে তা জানাতে ভুলবেন না, কারণ কারণ আমি আপনাদের কমেন্টের